আজ আপনি কি বাজার গিয়েছিলেন? 1 কেজি শসা কিনতে কত দাম চেয়েছে দোকানদার? যদি বলি কিছু বাজারে শসার দাম 80 টাকা ছুঁয়েছে, তাহলে কি বলবেন? চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের সবজি বাজারের আসল চিত্র। আমরা এই ভিডিওটাকে 3 ভাগে ভাগ করে এক্সপ্লেন করব। আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা পুরোটা দেখবেন সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। সেকশন 1, দাম বাড়ার খবর। এই বর্ষায় কিচেনের বাজার যেন তালগোল পাকিয়ে দিয়েছে বেশ কিছু সবজি। কেউ কেউ বলছে একটা লঙ্কাও কিনতে যেন ভাবতে হচ্ছে। হ্যাঁ, কারণ বাজারে এখন সবজির দামে চড়া আগুন। বিশেষ করে শসা, ধনেপাতা ও রসুন যেন সোনার দামে বিকোচ্ছে। সেকশন 2, জনপ্রিয় সবজির দাম। আলু এখন 20 টাকা থেকে 30 টাকা প্রতি কেজি। পেঁয়াজ বড় দানা 20 টাকা থেকে 25 টাকা ও ছোটো দানা গিয়ে ঠেকেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। রসুন একেবারে লাভ দিয়ে পৌঁছেছে 100 টাকা থেকে 120 টাকা প্রতি কেজি। কাঁচা লঙ্কা ঝাল তো আছে, সাথে দামও ঝাল, 100 টাকা প্রতি কেজি। ধনেপাতা এত সুন্দর গন্ধ কিন্তু কেজি প্রতি 300 টাকা। ক্যাপসিকাম স্থিতিশীল, 150 টাকা কেজি। শসা আগে ছিল 20 থেকে 25 টাকা, এখন 40 থেকে 50 টাকা। আবার কিছু কিছু বাজারে 80 টাকা ছুঁই। গাজর 80 টাকা কেজি। সজনে ডাঁটা এককালে ছিল সহজলভ্য, আর এখন 150 টাকা পা। সেকশন 3, দাম বাড়ার কারণ। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এখন হঠাৎ করে দাম বাড়লো কেন? কারণ হলো টানা বৃষ্টি, জল জমা ও সরবরাহের ঘাটতি। অনেক সবজি জমি থেকেই নষ্ট, আবার যেগুলো এসেছে সেগুলো ট্রান্সপোর্টিংয়ের খরচও বেড়েছে, আর তার ফলেই তৈরি হয়েছে বাজারের দাম বাড়ার ঝড়। আপনার এলাকার বাজারে কি দাম আরও বেশি? কমেন্ট লিখে জানাতে ভুলবেন না। আপনার এই ভিডিওটা যদি কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা প্রতিদিন দিচ্ছি আপনার বাজারের সঠিক আপডেট একদম ঘরের ভাষায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।